তবেই তারা বেশি মজা পাবে। তাড়াতাড়ি গার্লফ্রেন্ডের সঙ্গে একটু কথা বলে নি। আপনার কাছে কল করার জন্য কোনো বৈধ রিচার্জ প্ল্যান নেই। এই শালার মোবাইলটা না দুদিন ছাড়া রিচার্জ শেষ হয়ে যায়। নিজে রিচার্জ করবে না আর এখন আমার দোষ দিচ্ছে। তা তুমি কি জানো না যে তোমার রিচার্জ শেষ হয়ে গেছে? এই তো পরশু দিনে রিচার্জটা করলাম, এক্ষুনি শেষ হয়ে গেল। আরে আমার কাছে তোর 1 টাকাও নেই। হ্যাঁ টাকা থাকবেও বা কি করে, সব টাকা তো শাকচুনিটার পেছনে উড়িয়ে দাও। ওই চুপ কর তো, কি যে করা যায়। আমি একটা ট্রিক জানি মালিক, তোমার কাছে টাকা নিজে থেকে হেঁটে হেঁটে আসবে। হ্যাঁ সে কি রে, বল বল। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওইটা হাতে নিয়ে রাস্তা দাঁড়িয়ে পড়ো, তোমার কাছে টাকা আপনি হেঁটে হেঁটে আসবে। শালা আমাকে দেখে কি তোর ভিখারি মনে হয়? রিচার্জের যা দাম বাড়ছে না, তোমাকে কদিন পরে ওইটাই করতে হবে। হ্যাঁ ভিখারি মালিক। চুপ কর শালা, আমার কাছে যা টাকা আছে না আমি পুরো বুর্জ খালিফা কিনে ফেলবো। হ্যাঁ, খালিফার ভিডিও দেখে দেখে জেগে জেগে স্বপ্ন দেখছে। চুপ কর তো। আরে মালিক, ওর কথা বাদ দাও তো। আর তার আগে তুমি আমাকে চার্জ দাও না, আমার মধ্যে একটুকু চার্জ নেই গো। আচ্ছা ঠিক আছে, চার্জে দিচ্ছি, দাঁড়া। মোবাইলটাকে চার্জে দেওয়ার পর ও জানো, আমার তো এখন খুব মজা লাগছে, কারণ তুমি তো আমাকে খুব তাড়াতাড়ি চার্জ করে দিচ্ছ। শালা মজা তো তোমারই লাগছে, আর এইদিকে আমার ফেটে যাচ্ছে। আয় কেন, কি হলো জানো? আরে তোমাকে চার্জ করতে করতে আমি নিজেই গরম হয়ে যাচ্ছি। আয় কি হলো জানো, তুমি চোখ বন্ধ করে ফেলছো কেন? মালিক, আরে ও মালিক তাড়াতাড়ি আসো না গো, আমার জানো অজ্ঞান হয়ে গেছে। ওই তোর কি হলো রে, তুই সে জায়গায় চেয়েছিস কেন? হ্যাঁ কি হলো? আরে দেখতে পাচ্ছ না আমার স্ত্রী অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি চার্জ দিয়ে খোলো আমাকে। আরে পাগলা, সবে তো 60% হয়েছে, এখনো 40% হোক তারপরে তোকে খুলবো। কি এখনো 40%? শালা নিজে হাত দিয়ে মুততে গিয়ে চার্জ শেষ করবে, আর এদিকে আমার মালের ফাটবে, তাই তো? আচ্ছা আচ্ছা দাঁড়া, আমি এই চার্জারের সঙ্গে পাওয়ার ব্যাংকটাকে চার্জ দিয়ে দেখি, তাহলে হয়তো এ ঠিক হয়ে যেতে পারে। হ্যাঁ মালিক, আমাকে ওই সুন্দরীর সাথে লাগিয়ে দাও, এই না মানে চার্জ দিয়ে দাও, তাহলে হয়তো ও ঠিক হয়ে যেতে পারে। না মালিক, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। হ্যাঁ আবাইনে লাইন পে, এইবার চুপচাপ চার্জ হ। জুতো পরার সময় ওই তুই শালা আমার মালের উপর থেকে নাম তো, নাহলে তোকে প্রচুর মারবো। ওই আমার গায়ের উপর থেকে নাম না রে, আমার খুব ব্যথা লাগছে। নামবো না। ও মালিক, হাই দেখো না এই টার্কিটা কেমন আমার গার্লফ্রেন্ডের উপর চেপে আছে। ওই তুই উল্টে আছিস কেন রে? জানিস না জুতো উল্টে থাকলে ঝগড়া হয়? হোক তো ঝগড়া, সে মালিক বুঝবে, আমার কি। দূর, জুতোটা যে কোথায় যায় কে জানে। মালিক এই জুতোটাকে পরে নাও তো, শালা আমার উপর চেপে আছে। হ্যাঁ এটাকেই পরে নি। ও বাবা, বাজলাম রে। হাই দেখো আমাকে কেন পড়ছো গো? হাই দেখো কেমন লেডিস জুতোটাকে পরে নিল। আরে মালিক আমার জানে মান, এই মানে লেডিস জুতোটাকে খুলবে তো। আরে মালিক লেডিস জুতোটাকে পড়ছো কেন? আরে তোদের কি হলো রে, তোরা সবাই চেয়েছিস কেন? মালিক তুমি কি টেরা নাকি? কেন কি হলো? ওই পায়ের জুতোটা দেখো না। যা শালা, তাড়াহুড়ো করে চক্করে পড়ে লেডিস জুতোটা পরে চলে এসছি রে। এই খোলো আমাকে, পা থেকে খোলো। আমি তোমার না, আমি শুধুই আমার ম্যাডামের। আবার ম্যাডাম মারাচ্ছে। শালি তোর ম্যাডাম না, তোকে মাসে মাসে পাল্টাই, আর আমার মালিক আমাকে একদম 2 বছর ধরে চালিয়ে যাচ্ছে। আরে পাগলা, তোকে তো এখনো পুরো 5 বছর চালাবো রে। আচ্ছা ঠিক আছে, এখন ওই পেদিনটাকে তাড়াতাড়ি রেখে দাও। আচ্ছা দাঁড়া, খুলছি। রাস্তায় যাওয়ার পর হাই সর্বনাশ করেছে রে, এ তো শালা বৃষ্টি এসে গেল, তাড়াতাড়ি ছাতাটা খাটিয়ে নি। রিমঝিম এই ধারাতে চাই মন হারাতে, কিছু ভালোবাসাতে চাইছি তোমায় চোষাতে। আচ্ছা বেটা, আমি থাকতে তুমি মজা করে বৃষ্টিতে গান করছো, দাঁড়া তোমায় দেখাচ্ছি মজা। এই নে। ও গো মালিক, বাঁচাও উড়ে গেলাম মালিক। আরে তুই কি করে উল্টে গেলিস রে? মালিক জোরে হাওয়াটা আসলো তো তাই উল্টে গেলাম। আচ্ছা চল, তোকে শালা নিয়ে আসাটাই ভুল হয়েছে, যখন খুশি উল্টে যাস। বৃষ্টি থামার কিছুক্ষণ পর ভাই আজকাল তোর এই রাস্তায় কোনো মানুষ আসেই না রে। হ্যাঁ ওটাই তো, কার মাথায় যে পড়বো বোঝাই যায় না। হ্যাঁ জানু বলো। ভাই হাই দেখ, একটা মুরগি আসছে, মুরগি। হ্যাঁ আবে তুই কানাডা নাচিস নাকি রে? ওটা কোথায় মুরগি? ওটা ধরে জলজান্ত মানুষ। আরে মুরগি বলছে কারণ ওই লোকটার মাথায় পড়ে, মাথা দিয়ে পুরো ডিম বার করে দেবো। পর ওই লোকটার পুরো মাথার উপর পড়ে ওই লোকটার মাথাটা পুরো ভেঙে দে। ওই তোরা আমার মাথার উপর কেন পড়বি রে? শালা আমরা যখন কাজা ছিলাম তখন তো আমার ভাই বোনগুলোকে খুব মজা করে শ্বাসবার করে খেয়েছিলে। হ্যাঁ রে, আমি তো তাদের একদম ফুল মজা করে খেয়েছিলাম। আর তাদেরই মৃত্যুর পজিশন নেওয়ার জন্য আজকে আমি তোমার এই না মানে ঘাড়ে পড়ে ঘাটটা ভেঙে দেবো। ওই না দেখ, তোরা আমার উপর পড়িস না, আমার খুব ব্যথা লাগবে। ওই তুই হাঁ করে দেখছিস কি লোকটা মাথায় পড়ে যেত? হ্যাঁ ভাই পড়ছি। এই নে শালা। ও বাবা গো, এই লোকটা তো আমাকেই ধরে নিল গো। যতই মারো তোমাকে বাবা বলবো না। বলবি আলতু ফালতু, এবার চুপচাপ চল, তোকে শালা তালের পিঠে বানিয়ে খাবো। যা শালা, এ তো আমি ফেঁসে গেলাম রে। চল চুপচাপ। আজকে তোকে ফুল মজা করে খাবো। বাড়িতে যাওয়ার পর একটা খাবো, দুটো খাবো, তোদের সবকটাকেই পিঠে বানিয়ে খাবো। কিরে ভাই, তুইও আমাদের মতো বলির বকরি হয়ে গেলিস নাকি? হ্যাঁ রে, এই শালা বাজে লোকটা তো আমাকে কিডন্যাপ করে নিয়ে চলে আসলো। ওহো কি ম্যাডাম, আপনি কার মাথায় পড়লেন? ওই শোন না, আমি তোদের মতো ছেঁচড়া নেতি লোকের মাথায় পড়বো, আমি শুধু পুকুরে পড়ি।
পড়ি। ওই বেশি না ফালতু বকে, চল তোদের কেটে খেয়ে নি। ও মালিক, আরে আমাদের দিয়ে পিঠে বানানোর জন্য তো নারকল লাগবে, তা গিয়ে নারকলটা আনো। হ্যাঁ ঠিক বলেছিস তো, দাঁড়া আমি যাদের কাছ থেকে নারকেলটা চুরি করে আনি। হ্যাঁ, নারকেলটা চুরি করতে যাওয়ার সময় ডাবের পানি দাদা, ডাবের পানি খেয়ে দেখো না একটুখানি। ওই তুই সব লোকেদের ডাব খেতে বলছিস কেন রে? একটাও ডাব যদি চুরি হয় না তাহলে মালিক তোকে খুব কেলাবে। আরে আমাদের মালিক তো এখন আর বাগানে আসেই না রে, কারণ উনি তো বাগানে হাগা ছেড়ে দিয়েছে। আরে সালা, এই গাছটাতে তো প্রচুর ডাব রে, আর এই সময় কেউ নেই, ফটাফট চুরি করে নি। কোন ডাবটা পাড়া যায়? এই বাবু, এই তুমি ডাব চুরি করতে এসো? দাঁড়াও, আমার মালিককে ডাকছি। মালিক, আরে ও মালিক, হাই তাড়াতাড়ি আসো, এই লোকটা ডাব চুরি করতে এসে কেমন? আরে পাগলা, তোর মালিক তো এখন আসবে না রে, কারণ তোর মালিক তো এখন নতুন নতুন বিয়ে করেছে, তাই ও ঘরে কাজ করতে ব্যস্ত। হ্যাঁ কাজ করছে? তা আমার মালিক ঘরে কি কাজ করছে একবার শুনি। আরে তোর মালিক তো বিছানায় ব্যায়াম করে রে। ও বিছানায় ব্যায়াম করে? মালিক, আমাকে পকেটে ঢুকিয়ে ফটাফট গাছে উঠে পড়ো না। হ্যাঁ রে, উঠছি উঠছি। হুই হুই। হ্যাঁ বুদ্ধি তো দেখো এই লোকটা, আরে সালা নাকি জুতো পরে গাছে উঠবে। হুই হুই। আরে দাদা একটু আস্তে ঘষো, না হলে আপনার তো ছাল চামড়া গুটিয়ে যাবে। তুই শালা চুপ কর তো। সত্যি মালিক, তোমার বুদ্ধি হাঁটুতে রয়ে গেল। আরে আমাকে দিয়ে ডাবটাই খোঁচা মারলেই তো ডাবটা পড়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, দাঁড়া দাঁড়া, নিচ্ছি নিচ্ছি। হুই। ও বাবা গো, লেগে গেল গো। শালা তুমি তো পুরো এক নম্বরে শয়তান লোক, বাড়ি দিয়ে কেউ আবার আমাদের খোঁচা মারে। বলবি আলতু ফালতু, শালা তোকে এক্ষুনি এক কাছে মারবো না তো সব জল বেরিয়ে যাবে। আমার মালিক আমাকে এর থেকে উঁচু উঁচু গাছ থেকে নিচে ফেলে আমার কিচ্ছু হয় না, আর উনি নাকি এক কাছের মেরে আমার জল বার করবে। এ বাবু দেখো, তোমারই না জল বেরিয়ে যায়। এ বাবা, তোমাকে তো কি জোরে চেপে দিল। ওই তুই বেশি না দাঁত বার করে আমার সাথে চল চুপচাপ। নারকেলটা ছাড়ানোর সময় আমাকে দিয়ে ওই শালার উপর চেপে মারো মালিক, তাহলে ও এক্ষুনি দু টুকরো হয়ে যাবে। হাই না 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 মালিক, এই পাপটা করো না, আমার খুব ব্যথা লাগবে। হ্যাঁ তোর লাগবে বলে কি মালিক পিঠে খাবে না নাকি? ওই শালা ভোঁতা কাটারি, তোর মাকে মা বলি, তুই আমাকে কাটবি? ও মালিক, এ শালা প্রচুর ফালতু বকছে, কে কাটো তো। হ্যাঁ কাটছি কাটছি। না মালিক এমন করো না, না মালিক করো না করো না। ও বাবা গো, পড়ে গেলাম গো। দেখছিস তো ভাই, আমাদের এইরকমই অবস্থা হবে। হ্যাঁ রে, চল আমরা সবাই মিলে আন্দোলন করি। হ্যাঁ চল চল। আমাদের দাবি মানতে হবে। মালিক তোমাকে পিঠে খাওয়া বন্ধ করতে হবে, করতে হবে। আমাদের দাবি মানতে হবে। মালিক তোমাকে পিঠে খাওয়া বন্ধ করতে হবে, করতে হবে। আচ্ছা পিঠে খাবো না, তাহলে তোদের দিয়ে বড়া বানিয়ে খাবো। হাই সর্বনাশ করেছে রে। তালগুলোকে ছাড়ানোর পর হাই দেখো দেখো কেমন আমাদের সবাইকে ল্যাংটো করে দিল ইনি। মালিক ভালো করে ঘষো না, তবে তো বেশি বেশি রস ঝরবে। চুপ শালা, খালি বাজে বাজে কথা বলবে। ওহো, আসো না জানো, তোমায় একটু ঝেড়ে দিই। তালের বড়া বানিয়ে ভাজার সময় যা সালা, গ্যাসটা অন হচ্ছে না কেন রে? আরে ও খোকা, গ্যাসটা নিচে থেকে আগে অন করতে হয়, সেটাও বুদ্ধি নেই। হাই যা, আমি নিচেটা তো অন করতে ভুলে গেছি। তালের বড়াগুলোকে খাওয়ার সময় ওই মালিক আগে কাকে গিলবে রে? কি জানি ভাই, আমাদের মালিকটা এক নম্বর রাক্ষস, যাকে পাই তাকেই গিলে খায়। ওহো, আজকে তোদের একদম ফুল মস্তি করে খাবো। যা, দেখে দেখে আমাকেই খাবে? আরে আমি তো তোকেই খাবো। ঠিক আছে খাও, শালা দেখে নিবে তোমার পেটে কি এমন গন্ডগোল পাকাবো না যে তুমি পুরো হাঁকতে হাঁকতে অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ হে হে, কি বাবু খালি হাসলে হবে? আমাদের মালিকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে তোমার একটা বন্ধুকে শেয়ার করে দাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।